গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুশ তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আজকে আমরা এখানে যে নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি, জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না। জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর, কর্মীদের উপর, বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে পৈশাচিক হামলা হতো। আমরা কথা বলতে পারতাম না। অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো। সেই যুগ কি এখন আর আছে? এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে কারা এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ তাদের দোসররা কিভাবে আস্ফালন দেখায় জাতি আজ জানতে চায় সরকারের কাছে। হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেওয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না এখনো থামে নাই। আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে।
আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুটে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দোসররা একে অপরাধে অপরাধী, গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায়। আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোসালাপ করে, নিন্দা জানায়, ধিক্কার জানায়। তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে। এই ক্ষোভ জনগণের মনে হৃদয়ে আজ বানা বেঁধে উঠেছে। সরকারকে আমরা বলতে চাই, সরকার বাহাদুরের যারা কান্ডারি, শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, একথা ভুলে গেলে চলবে না। অতীতের স্বৈরাচাররা যেভাবে ফ্যাসিবাদকে মদদ ঢুকিয়েছে, সেই পথে যদি হাঁটেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, মিছিল হবে। গতকালের ঘটনার ফুটেজ দেখেন। নুরুল হক নূর ডাকসু বিপি, দলের প্রধান, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে। কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। বাংলাদেশে আপনারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন। তারাও অতি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয়, আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গোলাটে করে জনগণের ভোটাধিকার আরেকবার তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের স্বৈরাচারের দোসর দেখে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন। আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন? ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুল সহ তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি,
সরকারকে বিতর্কিত করেছে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন, কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি। প্রিয় ভাই এবং বন্ধুরা, নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলোর সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টাতে হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, পিআর পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে পিআর পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। পিআর পদ্ধতিতে দিয়ে বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিআরের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না। এই জন্য আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনের কেউ কেউ বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা খ আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না। এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিআর নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর ধারায়
আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিয়ার পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। এদেশের জনগণ সজাগ, সচেতন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই। এটা পলিটিক্যাল ইস্যু। আমরা রাজপথে দাবি করেছি, কেউ বিরোধিতা করেছে, পলিটিক্যালি সমাধান হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে? এই জন্য বলতে চাই, মেহরবানি করে অতিকথন বন্ধ করুন। এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না। সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। অন্তর্বর্তীকালীন কি সরকার এটা কি সংবিধানে আছে? কোন পৃষ্ঠে আছে, কোন দ্বারে আছে বলেন? আমি চ্যালেঞ্জ করছি নাই। তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার, কিসের সংবিধানের দোহাই দেন? আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই। সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না। ফ্যাসিবাদী আমলে যে ভোটের মধ্যে আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই। আপনারা আস্থা ফিরিয়ে আনুন, তাহলেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে। আসুন প্রিয় ভাইরা আমার, আজকের এই সমাবেশ থেকে যে বর্বরচিত হামলা নূরে চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা, সেই জায়গায় জাতিক ঐক্যের আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।